হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। রোজ সকালে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, বাট আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর আজকেও সেই উঠে দেখি বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি চলছে। আর এই ওয়েদারটা একদম বাজে লাগছে। টানা 3 থেকে 4 দিন অলমোস্ট হয়ে গেল যে টানা বৃষ্টি চলছে। এরকম বৃষ্টি হলে কিচ্ছু ভালো লাগে না, কেন জানি লেজি লেজি লাগছে। আজকে আমার ঘুম থেকে উঠতেও আমি লেট করেছি, আর ঘুম থেকে উঠে আর ভালোও লাগছে না কিছু করতে। দেন ফ্রেশ হয়ে এক্সারসাইজ করতে চলে আসলাম। আর এক্সারসাইজ করতে আমি ম্যাক্সিমাম দিন ছাদেই যাই, কিন্তু কি করব, টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো এক্সারসাইজ তো বন্ধ করা যাবে না, তো ঘরের মধ্যেই চালু করে দিলাম। আর এখানে আমি ভয়ে ভয়ে হাত পা ছুটছি, যেন ঘরের কোনো জিনিসপত্র যেন কোনো ক্ষতি না হয়। অনেক ফুলদানি টুলদানি আছে আশেপাশে, যদি ভেঙে টেঙে যায় তাহলে তো আবার পিটান পড়বে আমার পিঠে। আর হ্যাঁ, এক্সারসাইজটা কিন্তু আমি রোজ সকালেই করি, এটা কিন্তু আমার রোজকার রুটিন। আমার এক্সারসাইজ না করলে মানে মনে হয় যে দিনটা জানি ভালোই যাচ্ছে না, একদম শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আর এমনিতেও আজকে খুব লেজি লেজি লাগছে। আর এই বৃষ্টিটা যে কখন থামবে বা কবে থামবে কি জানি, ব্যাং ভালো লাগছে না। এতদিন 4-5 দিন ধরে ঘরের মধ্যে বসে আছি, ভালো লাগছে না কিছু। এছাড়া এই বৃষ্টির জন্য দুর্গাপূজার প্যান্ডেলগুলো আটকে রয়েছে, প্যান্ডেলগুলোও করতে পারছে না ঠিকঠাকভাবে। মনে হয় কয়েকটা দিনই বাকি আছে পুজোর, আর আমার এখনো পর্যন্ত একটাও জামা কাপড় হয়নি। তাও দেখো, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। এই যদি ছোটোবেলায় হতাম, ছোটোবেলায় হলে মানে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিতাম যে আমার একটাও জামা হয়নি, একটা জামা হয়নি। আর স্কুলে গিয়ে সবাই বলতো যে আমার 10টা জামা হয়েছে, আমার 15টা জামা হয়েছে, বাট আমার এইবার একটাও জামা হয়নি। আমাদের পেঁপে গাছ পড়ে গেছে, কত বড় পেঁপে গাছটা পড়ে গেল গো। গাছটাতে কত পেঁপে, কি হবে এখন? এই বৃষ্টিও না থেমে যেতে পারে। তারপরে ছাতি মাথায় দিয়ে বেরিয়ে ড্যাং ড্যাং করতে করতে বৌদিদের বাড়ি গেলাম। বৌদিদের বাড়ি থেকে একটু ঘুরে আসলাম, ভাল লাগছে না। ভাল লাগে কতক্ষণ ঘরের মধ্যে, ভাল লাগে। তারপর বাড়ি এসে দেখি মা এরকম ডিম সিদ্ধ করেছে, ডিম সিদ্ধ করে নিয়ে বসে আছে আমার জন্য, আমি আসবো তারপরে খাবে। আমার এমনিতে ডিম সিদ্ধর থেকে না আমার হাফ বয়েলটা একটু বেশি ভালো লাগে, কিন্তু এই সিদ্ধটা খেতে জানি কেমন একটা লাগে। আর এমনিতেই যাই হোক, সিদ্ধ হোক বা হাফ বয়েল, খাবার খেতে তো আমার খুবই ভালো লাগে। আমি খেতে ভীষণই ভালোবাসি। খাবার আমার সব থেকে প্রিয় জিনিস, মানে পৃথিবীতে সব থেকে যদি কোনো প্রিয় জিনিস থাকে সেটা হচ্ছে আমার কাছে আমার খাবার। খাবারের জন্য আমি যা খুশি তাই করতে পারি, আমি মার্ডারও করে দিতে পারি। তারপর চলে আসলাম ওপরে এই গাছগুলোকে একটু ছাঁটাই করতে। ভাবলাম বসেই আছি, গাছগুলোতে একটু যত্নই নিই। আর এই গাছটাতে আমার ভাই ড্র্যাগনের চারা দিয়েছে, দেখো কত সুন্দর ড্র্যাগনের গাছ হয়েছে।